Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের 19 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসে আমরা ইংরেজি ভাষার বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার শিখব। আর হচ্ছে আজকে পিডিএফ এর মধ্যে আমি ইংরেজি ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত 1000 ভার্ব আমি দিয়ে দিয়েছি, যে ভার্বগুলো শিখলে আপনাদের জন্য যথেষ্ট। আর এর বাইরে অতিরিক্ত আর শেখার কোনো প্রয়োজনই নেই। 1000 ভার্বের আমি লিস্ট করে দিয়েছি। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। আমি অনেক এটার জন্য তৈরি করতে মোটামুটি অনেক সময় নিয়েছি, অনেক ঘাটাঘাটি করেছি, বিভিন্ন বই করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। একসাথে তো কোনো জায়গায় পাওয়া যায় না। করে সবচেয়ে বাছাইকৃত ভুল ব্যবহৃত এগুলো আমি একত্রিত করেছি। আশা করছি উপকৃত হবেন। যাই হোক, শুরু করে দেই। বিসমিল্লাহ। তো আমরা আজকে শিখবো মডাল ভার্বস। মডাল ভার্বের ব্যবহার শিখবো। এর আগে আমরা মডাল ভার্বের কিছু ব্যবহার পড়েছিলাম, কিন্তু আজকে বিস্তারিত সবগুলো একসাথে শিখবো, বিস্তারিত আজকে ক্লাসে। তো প্রথমে দেখি মডাল ভার্ব কি। মডাল ভার্ব হচ্ছে মডাল ভার্ব হলো হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, যা মূল ভার্বের আগে বসে বিভিন্ন অর্থ দিয়ে থাকে। মূল ভার্বের পূর্বে বসে বিভিন্ন অর্থ দিয়ে থাকে মডাল ভার্ব। এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর মডাল ভার্ব বিভিন্ন ধরনের আছে, অনেকগুলো আছে, যেমন ক্যান, পারা, খুড, তারপর হচ্ছে উড, শুড ইত্যাদি এরকম। তো এরকম এর মধ্যে সবচেয়ে বহুল মানে প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এরকম, আমরা সবচেয়ে বেশি বলতে এগুলোই ব্যবহৃত হয়। এরকম 14টা মডাল ভার্ব আমি দিয়েছি এখানে, এবং এগুলোর ব্যবহার আমরা প্র্যাকটিক্যালি শিখবো। তো প্রথম হচ্ছে ক্যান। ক্যান, এটা তো আমরা জানি সবাই। ক্যান মানে কি? ক্যান অর্থ হচ্ছে পারা বা সক্ষমতা বোঝাতে। যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। দেখুন এখানে আই স্পিক ইংলিশ, স্পিক এটা কিন্তু ভার্ব, মূল ভার্ব, ঠিক আছে। আই স্পিক ইংলিশ মানে আমি ইংরেজি বলি বা ইংরেজিতে কথা বলি। কিন্তু যদি আমরা এখানে মডাল ভার্ব ব্যবহার করি ক্যান, তখন কি হবে? মূল ভার্বের পূর্বে আসছে, দেখেন মূল ভার্বের শুরুতে এসে বিভিন্ন অর্থ দিচ্ছে। তো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আহ, সে ভালো লিখতে পারে, শি ক্যান রাইট ওয়েল, শি ক্যান রাইট ওয়েল। সে সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম। আমরা তোমাকে সাহায্য করতে পারি, কি হবে বলুন তো? We can help you. উই ক্যান হেল্প ইউ, উই ক্যান। তুমি এখন আসতে পারোই, You can come now. ইউ ক্যান কাম নাও। এভাবে আমি তোমাকে বুঝতে পারি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। অর্থাৎ কোনো কিছু পারা বোঝানোর জন্য আমরা ক্যান ব্যবহার করব। এটা হচ্ছে একটি মানে মডাল ভার্বের প্রথম, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে বর্তমানে ব্যবহৃত হয়, বর্তমানে পারি, ঠিক আছে, বর্তমানে। আর ক্যানের একটা পাস্ট ফর্ম আছে, এটা হচ্ছে খুড। দেখেন দ্বিতীয়, খুড, উচ্চারণটা হচ্ছে খুড। এটা পাস্ট ফর্ম মানে কি? অতীতের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ অতীতকালে পারতেন, আমি পারতাম, তুমি পারতে, অতীতে। আর ক্যান হচ্ছে বর্তমানে পারি, বর্তমানে আমি এটা পারি, এটা পারি, তুমি পারো, এরকম। আর অতীত হচ্ছে আমি পারতাম। যেমন আমি দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ফাস্ট, আই কুড রান ফাস্ট। যদি বলি আই ক্যান রান, তখন হবে আমি পারি, আই ক্যান রান, আমি দৌড়াতে পারি ফাস্ট, দ্রুত। আর যদি বলি আমি অতীতে আমি দ্রুত দৌড়াতে পারতাম, তখন কুড ব্যবহার করবো, কুড। আই কুড রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারতাম। সে ভালো গান গাইতে পারতো। সে বলতে রহিম, রহিম ভালো গান গান গাইতে পারতো। রহিম কুড সিং ওয়েল, রহিম কুড সিং ওয়েল। সে আমাদের সাহায্য করতে পারতো, বলুন তো? You could help us. হি কুড হেল্প আস। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারতাম। We could try our best. উই কুড ট্রাই আওয়ার বেস্ট, উই কুড ট্রাই আওয়ার বেস্ট। এরকম। যদি বলি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে পারতাম, তাহলে কি হবে? I could try maximum. না না, ম্যাক্সিমাম বলতে পারেন, কিন্তু এটা এই মানে প্রসিদ্ধ একটা হচ্ছে ফ্রেজ বা ইংরেজি সেন্টেন্স হচ্ছে ট্রাই আওয়ার বেস্ট, ট্রাই মাই বেস্ট। যদি বলে আমি, তখন হবে আই কুড ট্রাই মাই বেস্ট। এখানে যেহেতু উই দিয়েছি আমরা, তখন এই জন্য আওয়ার দিয়েছি, আওয়ার, আওয়ার বেস্ট, আমাদের সর্বোচ্চ, এরকম। আমি তাকে বুঝতে পারতাম, I could understand him. আই কুড আন্ডারস্ট্যান্ড হিম, তাকে বুঝতে পারতাম। আচ্ছা,
তো এটা হচ্ছে অতীতকালে মানে কোনো কিছু কাজ করতে পারতো এক্ষেত্রে। কিন্তু কুড আবার বর্তমানের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে প্রশ্ন করার ক্ষেত্রে। মনে রাখবেন, প্রশ্ন করার ক্ষেত্রে সম্মান দিয়ে কাউকে যদি আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে চান যে ভাই তুমি কি এটা পারো, বা তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ভাই আপনি কি পারবেন আমাকে, আপনি মানে আপনি বোঝানোর জন্য যদি আমরা ব্যবহার করি আপনি এটা পারবেন, তখন আমরা কুড ব্যবহার করব সম্মান দিয়ে বোঝানোর জন্য। যেমন দেখেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, কুড ইউ হেল্প মি। কুড ইউ কে নেটিভ স্পিকাররা সংক্ষেপে আরো বলে কুড ইউ। কুড ইউ হেল্প মি, কুড ইউ কে বলে কুড ইউ। কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে আমরা বলি কুড ইউ হেল্প মি। আমরা যদি বলি ক্যান ইউ হেল্প মি, তখন হবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ। ক্যান মানে হচ্ছে মানে সম্মানটা একটু কম থাকে তুমি বোঝানোর জন্য, দোস্ত বন্ধু বা সমবয়স্ক কাউকে জিজ্ঞেস করলে ক্যান ব্যবহার করবেন, ক্যান ইউ হেল্প মি। কিন্তু যদি আরেকটু সম্মান দিয়ে বলতে চান যে ভাই আপনি কি, অথবা উস্তাদকে অথবা বাবা মাকে বা মুরব্বী কাউকে যদি বলতে চান তখন কুড ব্যবহার করবেন, কুড ইউ হেল্প মি। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আচ্ছা, কুড আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি, কুড আই। মুরব্বী কাউকে যদি বলেন তখন এইভাবে কুড ব্যবহার করবেন। আর যদি সমবয়স্ক বা ছোট হয় তাহলে ক্যান ব্যবহার করবেন। তো প্রশ্ন করার ক্ষেত্রেও কোনো কিছু পারার ক্ষেত্রে কুড ব্যবহৃত হয়। তারপর দেখুন 3 নাম্বার মডাল ভার্ব, মে। মে মে মানে হচ্ছে আপনার, মে অর্থ হচ্ছে পারা, তবে আপনার এই সম্ভাবনা বোঝাতে, মানে ক্যান মানে যেমন আই ক্যান গো, আমি যেতে পারি, এটা কিন্তু নিশ্চয়তা বোঝায় যে আসলে আমি পারি। আর আই মে যদি বলি, মে গো অর্থ হচ্ছে আমি যেতে পারি, মানে আমার যাওয়ার সম্ভাবনা আছে। মেয়েটা হচ্ছে সম্ভাবনা ক্ষেত্রে ব্যবহৃত হয় বা অনুমতি প্রার্থনা ক্ষেত্রে ব্যবহৃত হয় মে। ক্যানের ধরেন আপনার ভাই, ছোট ভাই হচ্ছে মে। যেমন আমি পরীক্ষায় পাশ করতে পারি, আই মে পাস দি এক্সাম। আই মে পাস দি এক্সাম। তো এখানে যে মে দিলাম, মে দিলে বুঝতে হবে কি সম্ভাবনা আছে, আমি পরীক্ষায় পাশ করতেও পারি নাও করতে পারি, ফেলও করতে পারি, এই সম্ভাবনা আছে। তো কোনো জায়গায় সম্ভাবনা বোঝানোর জন্য, কোনো কিছু পারার সম্ভাবনা বোঝাতে মে ব্যবহৃত, আই মে পাস দি এক্সাম। আর যদি এখানে ক্যান ব্যবহার করি, আই ক্যান পাস দি এক্সাম, তখন বোঝাবে নিশ্চয়তা, বোঝাবে যে আসলে আমি পরীক্ষা পাস করতে পারি। আর যদি সম্ভাবনা বোঝায় যে আসলে পাস করতে পারি কিনা সন্দেহ আছে এখানে, তাহলে মে ব্যবহার করবো। তুমি এখানে বসতে পারো, ইউ মে সিট হিয়ার। ইউ মে সিট হিয়ার, এটাও কিন্তু সম্ভাবনা বোঝাতে। আজ বৃষ্টি হতে পারে, দেখুন, বলুন তো বাক্যটা কি হবে। It may rain today. ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো আজ বৃষ্টি হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, নিশ্চয়তা না, সম্ভাবনা মানে হতেও পারে না হতে পারে। তো ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এই জন্য মে ব্যবহার করবে এখানে। আহ সে দেরিতে আসতে পারে, He may come late. হি মে কাম লেট, সে দেরিতে আসতে পারে। তারপর দেখুন একটা বিষয়, মেয়ে, এই মেয়েটা আমরা যদি প্রশ্ন করতে চাই তো তখনও মে আমরা ব্যবহার করতে পারি প্রশ্ন করার ক্ষেত্রে। সম্মান দিয়ে বোঝানো, সম্মান দিয়ে যদি কাউকে জিজ্ঞেস করতে চাই, যেমন মে আই কামিং, আমি কি আসতে পারি, মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এরকম আর কি। বুঝছেন। আচ্ছা, 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি বাসায় আছেন এখন, মাদ্রাসায়। আচ্ছা, আমি 15-20 মিনিট পরে যদি কল দিয়ে হবে, এখন আমি একটু ক্লাস করাচ্ছিলাম অনলাইনে। হুম। ও আচ্ছা আচ্ছা, জি জি। সালাম আলাইকুম। তো দেখুন, মে আই কামিং, অর্থাৎ আপনি যদি কাউকে সম্মান দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে চান যে আমি কি এটা করতে পারি, আমি কি আসতে পারি, আমি কি বসতে পারি, তখন মে ব্যবহার করবেন, মে। মে মে আই কামিং, দেখুন আমি কি ভেতরে আসতে পারি, মে আই কামিং। আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি, মে আই আস্ক। মে আই আস্ক সামথিং। মে আই আস্ক সামথিং। তো প্রশ্ন করার ক্ষেত্রেও কিন্তু মেটা ব্যবহৃত হয়। আর প্রশ্ন করার ক্ষেত্রে মে যখন বলবেন তখন আপনার মানে আপনার এই সম্মান দিয়ে কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে মেটা ব্যবহৃত হয়, যে আমি কি এটা পারি, আমি কি পারি, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি, আমি কি বসতে পারি, আমি কি লিখতে পারি, এরকম। কিন্তু যদি আপনি প্রশ্নবোধক না স্বাভাবিক বাক্য যদি বলেন তখন মেটা আপনার সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হবে, কোনো কিছু পারার সম্ভাবনা। এটা নিশ্চয়তা না, নিশ্চয়তার জন্য ক্যান ব্যবহৃত হয়, যেমন আই ক্যান গো। যেমন এই যে দেখেন, হি হি ক্যান কাম লেট, সে দেরিতে আসতে পারে, এটা হচ্ছে আসলেই সে দেরিতে আসতে পারে। আর যদি সম্ভাবনা বোঝেন যে সে দেরিতে আসতে পারে বা সম্ভাবনা আছে, তখন মে ব্যবহার করবেন। তারপর দেখুন মাইট। মাইটটা হচ্ছে আপনার কম সম্ভাবনা, আরো কম সম্ভাবনা বোঝাতে।
মাইট, মাইট অর্থ হচ্ছে পারা, ঠিক আছে? মাইট, মে অর্থ হচ্ছে পারা, মাইট অর্থ হচ্ছে পারা। মানে মেয়ে তো সে সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। যদি এর চেয়েও কম সম্ভাবনা বোঝায় তখন মাইট ব্যবহার করতে হবে, মাইট। দেখেন, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। যেমন সে আসতে পারে, হি মাইট খাম। যদি বলি হি মে খাম, সে আসতে পারে, এখানে সম্ভাবনা আছে, তবে মাইট হচ্ছে আরেকটু বেশি সম্ভাবনা। কিন্তু যদি বলি যে আরেকটু কম সম্ভাবনা, যে সে আসতে পারে মানে খুব কম সম্ভাবনা, আসতেও পারে না আসতে পারে, তো খুব কম সম্ভাবনা যখন মানে বলবেন, বোঝাতে চান, তখন মাইট ব্যবহার করবেন। যেমন হি মাইট খাম, সে আসতে পারে, হি মাইট কাম। বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন, ইট মাইট রেন। ইট মে রেন যদি বলি তাহলে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে, তবে মাইট হচ্ছে আরেকটু বেশি। কিন্তু যদি একদম কম সম্ভাবনা তখন মাইট ব্যবহার করবে, ইট মাইট রেন, বৃষ্টি হতে পারে। আমি হয়তো সেখানে যাব বা আমি যেতে পারি, আই মাইট গো দেয়ার, আই মাইট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আমরা ম্যাচ হারতে পারি, এখানে সম্ভাবনা আছে, খুব কম সম্ভাবনা আছে যে আমরা ম্যাচ হারতে পারি। উই মাইট লুজ দ্য ম্যাচ, উই মাইট লুজ দ্য ম্যাচ। আচ্ছা, সে তোমাকে কল করতে পারে বা কল করার সম্ভাবনা আছে, কি হবে বাক্যটা? He might call you. হি মাইট কল ইউ, হি মাইট কল ইউ। আশা করছি মাইটের ব্যাপারটা বুঝেছেন। দেখুন এখানে পারা, খেয়াল রাখবেন সবসময় পারার জন্য, মানে কোনো কিছু পারা, করতে পারা, অনেকগুলো ইংলিশ আছে। ক্যান মানে হচ্ছে পারা, কুড মানে হচ্ছে পারা, মে মানে হচ্ছে পারা, মাইট মানে হচ্ছে পারা। এখন চারটার মধ্যে কোনটা কোন জায়গায় ব্যবহৃত হয় এগুলো কিন্তু একটু মানে খেয়াল করতে হবে, এবং এগুলো আয়ত্ত করে নিতে হবে আস্তে আস্তে, প্র্যাকটিস করে করে। তারপর দেখুন 5 নাম্বার মডাল ভার্ব, উইল বা শ্যাল, শ্যাল বা উইল, এটা তো আমরা এই টেন্সের মধ্যে আমরা শিখেছিলাম। টেন্সের মধ্যে ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল ব্যবহৃত হয়, কিন্তু এগুলো হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে? এগুলো মূল ভার্বের শুরুতে আসে, উইল বা শ্যাল। তো স্বাভাবিকভাবে ভবিষ্যতে কোনো একটা কাজ করবে, যেমন আই উইল গো, আমি যাব, আই উইল হেল্প, আমি সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো উইল ব্যবহৃত হচ্ছে আপনার ভবিষ্যতে একটা কাজ করবেন, তবে নিশ্চিত না, মানে এখানে একটু সন্দেহ আছে, আসলে করতেও পারেন নাও করতে পারেন, সেক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। আর কিন্তু যদি আপনি নিশ্চিত থাকেন যে আসলে আপনি করবেন, ভবিষ্যতে একটা কাজ করবেন, আপনি আপনার মনে মনে আপনি নিশ্চিত যে আসলে করবেন, তখন শ্যাল ব্যবহার করবেন। কিন্তু শ্যাল বা উইল দুইটা কিন্তু একই ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফিউচারের ক্ষেত্রে, ভবিষ্যতের। কিন্তু শ্যালটা হচ্ছে উইলের চেয়ে একটু বেশি নিশ্চয়তা বোঝায়। যেমন আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো এখানে করতেও পারি নাও করতে পারি, একটু মানে সংশয় সন্দেহ আছে। কিন্তু যদি আপনি আসলে মনে মনে নিয়ত করেন যে আপনি সাহায্য করবেন, তখন শ্যাল ব্যবহার করবো, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, এখানে নিশ্চয়তা বোঝায়। কিন্তু উইল হচ্ছে এই একটু সংশয় থাকে, তখন উইল ব্যবহার করে। কিন্তু স্বাভাবিকভাবে ফিউচারের ক্ষেত্রে উইলটা বেশি বেশি ব্যবহৃত হয়, শ্যালটা একটু কম ব্যবহৃত হয়। তাই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। সে আগামীকাল আসবে, বলুন তো কি হবে বাক্যটা? He will come tomorrow. শি উইল কাম টুমোরো, শি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। আচ্ছা, আম, সে তোমাকে ফোন করবে, He will call হি you. উইল কল ইউ। আচ্ছা, এখানে সে তোমাকে ফোন করবে, একটু নিশ্চয়তা বোঝাচ্ছে না, কিন্তু যদি আমরা একটু নিশ্চিত করে বলতে চাই তখন শ্যাল ব্যবহার করবো, তখন কি হবে বাক্যটা? নিশ্চিত। হুম, উইলের পরিবর্তে কি হবে? শ্যাল সেখানে ব্যবহৃত, শ্যাল। হি শ্যাল shall ব্যবহৃত হবে। কল ইউ, সে তোমাকে ফোন করবে। আচ্ছা, আমি সর্বোচ্চ চেষ্টা করব, দেখুন আই উইল ট্রাই, আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব, মাই বেস্ট মানে সর্বোচ্চ, আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তারা জিতবে, তারা জিতবে, দে উইল উইন, দে উইল উইন, তারা উইন। জিতবে। হুম। তো এই যে শ্যাল বা উইল, এগুলো কি আপনার মডাল ভার্ব ব্যবহৃত হয় ফিউচার ক্ষেত্রে, ফিউচার বা ভবিষ্যৎ বোঝানোর জন্য। তারপর দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ মডাল ভার্ব হচ্ছে উড। আমরা একটু আগে দেখলাম খুড, এখন দেখবো উড। এটাও কিন্তু এর আগে আমরা দেখেছি। উড মানে হচ্ছে অতীতের কোনো কাজ করতে বোঝাতে। যেমন আমি চা পান করতাম, আই উড ড্রিঙ্ক টি, আই উড ড্রিঙ্ক টি, আমি চা পান করতাম, মানে অতীতকালে আপনি কোনো একটা কাজ করতেন, আমরা করতাম, এক্ষেত্রে উড ব্যবহৃত হয়। কুড হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ করতে পারতাম, যেমন আই খুড, যদি খুড দেয় উডের পরিবর্তে, আই খুড ড্রিঙ্ক টি, আমি চা পান করতে পারতাম। কিন্তু যদি খুডের প্রতি উড দেয় তখন হচ্ছে করতাম, মানে অতীতে একটা কাজ করতাম। আর যদি আপনার
ক্যান দেই তাহলে হবে কি, আমি পান করতে পারি। আই ক্যান ড্রিঙ্ক টি, আমি চা পান করতে পারি। তো আই উড ড্রিঙ্ক টি, আমি চা পান করতাম। সে প্রতিদিন আসতো, হি উড কাম এভরি ডে। এভরি ডে, সে প্রতিদিন আসতো, হি উড কাম এভরি ডে। তারা একসাথে খেলতো, দে উড প্লে টুগেদার। দে উড প্লে টুগেদার, তারা একসাথে খেলতো। আব্দুল্লাহ রাতে গান গাইতো। বলুন তো কি হবে বাক্যটা? বলুন। কি ঘুমিয়ে গেলেন নাকি? আব্দুল্লাহ উড সিং এট নাইট, আব্দুল্লাহ রাতে গান গাইতো, আব্দুল্লাহ উড সিং এট নাইট। সে গরিবদের সাহায্য করত, হি উড হেল্প দ্য পোর। হি উড হেল্প দ্য পোর, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ করার ক্ষেত্রে করতে বোঝাতে উড ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন আশা করি। তারপর দেখুন শুড, আরেকটা মডেল ভার্ব গুরুত্বপূর্ণ। শুড, শুড হচ্ছে উচিত, কোনো কিছু করা উচিত। যেমন তোমার প্রতিদিন পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি ডেইলি। ইউ শুড স্টাডি ডেইলি, তোমার প্রতিদিন পড়াশোনা করা উচিত। আমাদের বাবা মাকে সম্মান করা উচিত, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তার সত্য কথা বলা উচিত, হি শুড স্পিক দ্য ট্রুথ। হি শুড স্পিক দ্য ট্রুথ, তার সত্য কথা বলা উচিত। ঠিক আছে। তোমার সাবধান হওয়া উচিত, ইউ শুড বি কেয়ারফুল। ইউ শুড বি কেয়ারফুল, তোমার সাবধান হওয়া উচিত। আমাদের গরিবদের সাহায্য করা উচিত, উই শুড হেল্প দ্য পোর। উই শুড হেল্প দ্য পোর, অর্থাৎ কি করতে হবে, মূল ভার্বের শুরুতে শুড বসালেই অর্থ হচ্ছে উচিত, কোনো কিছু কাজ করা উচিত ব্যবহৃত হয়। তারপর দেখুন মাস্ট, আরেকটা 8 নম্বর মডেল ভার্ব হচ্ছে মাস্ট। অবশ্যই কোনো একটা কাজ করবেন, করতে হবে বা করবেন, সেক্ষেত্রে মাস্ট ব্যবহৃত হয়। মাস্ট অবশ্যই বাধ্যবাধকতা বোঝাতে। যেমন আমরা অবশ্যই নিয়ম কানুন মেনে চলবো, উই মাস্ট ফলো রুলস। ফলো দ্য রুলস, উই মাস্ট ফলো দ্য রুলস, আমরা অবশ্যই নিয়ম কানুন রুল মেনে চলবো। আমরা অবশ্যই সময় মতো নামাজ পড়বো, উই মাস্ট প্রে অন টাইম। অন টাইম অর্থ কি, সময় মতো। উই মাস্ট প্রে, আমরা অবশ্যই নামাজ পড়বো অন টাইম, সময় মতো। সে অবশ্যই কঠোর পরিশ্রম করবে, হি মাস্ট স্টাডি হার্ড। হি মাস্ট স্টাডি হার্ড। তুমি আজ অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম টুডে। ইউ মাস্ট কাম টুডে, তুমি আজ অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম টুডে। আমি অবশ্যই কাজটি শেষ করব, আমি অবশ্যই কাজটি শেষ করব, আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি শেষ করব। অর্থাৎ অবশ্যই কোনো একটি কাজ করবেন, সেক্ষেত্রে মাস্ট ব্যবহৃত হয়, মনে রাখতে হবে। তারপর 10 নম্বর দেখুন, 10 নম্বর হচ্ছে অট টু। অট টু, এটা একটা ব্যবহার, এটা শুডের মতোই, শুডের পরিবর্তে ব্যবহৃত হয়। শুড অর্থ কি, উচিত। ঠিক আছে, আই শুড গো, আমার যাওয়া উচিত। শুডের পরিবর্তে অট টু ব্যবহৃত হয়, এটা খুব কম ব্যবহৃত, তবে আছে ইংরেজিতে অট টু। অট টু মানে হচ্ছে আপনার উচিত, কোনো কিছু করা উচিত। যেমন দেখুন আহ তোমার বড়দের সম্মান করা উচিত। এখানে আমরা বলতে পারতাম ইউ শুড রেসপেক্ট এল্ডার্স। ইউ শুড রেসপেক্ট এল্ডার্স, তো শুডের পরিবর্তে আপনি চাইলে অট টু ব্যবহার করতে পারেন, অট টু। এটা হচ্ছে আপনার মডাল ভার্ব। ইউ শুড, ইউ অট টু রেসপেক্ট এল্ডার্স, তোমার বড়দের সম্মান করা উচিত। আমাদের সত্য কথা বলা উচিত, উই অট টু স্পিক দ্য ট্রুথ। ট্রুথ, উই অট টু স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত। তার আরো পড়াশোনা করা উচিত, হি অট টু, হি অট টু স্টাডি মোর। হি শুড, হি শুড স্টাডি মোরও বলতে পারবেন, অথবা হি অট টু স্টাডি মোর, তার আরো পড়াশোনা করা উচিত। এখানে শুডের পরিবর্তে অট টুও ব্যবহার করতে পারবেন। তাও দেখুন, তোমার গরিবদের সাহায্য করা উচিত, ইউ অট টু হেল্প দ্য পোর। ইউ অট টু হেল্প দ্য পোর, তোমার গরিবদের সাহায্য করা উচিত। আমাদের প্রতিদিন নামাজ পড়া উচিত, উই অট টু প্রে ডেইলি। উই অট টু প্রে ডেইলি, আমাদের প্রতিদিন নামাজ পড়া উচিত। তো কোনো কিছু করা উচিত, এক্ষেত্রে অট টু ব্যবহার করতে পারবেন, অথবা শুডও ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মডাল ভার্ব। তারপর 11 নম্বর ভার্বটা দেখুন, নিড টু, দরকার, প্রয়োজন। যেমন আমার পড়াশোনা করা দরকার, আই আই নিড টু স্টাডি। আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করা দরকার। তোমার তাড়াতাড়ি আসা দরকার, ইউ নিড টু
ইউ নিড টু কাম আর্লি। ইউ নিড টু কাম আর্লি, তোমার তাড়াতাড়ি আসা দরকার। আমাদের কঠোর পরিশ্রম করা দরকার। উই নিড টু ওয়ার্ক হার্ড। উই নিড টু ওয়ার্ক হার্ড। যদি নিড টু না দিয়ে যদি আমরা বলি উই ওয়ার্ক ওয়ার্ক হার্ড, তখন কি হবে? আমরা কঠোর পরিশ্রম করি। কিন্তু এই ওয়ার্ক যে মূল ভার্ব, দেখুন মূল ভার্বের শুরুতে যদি আমরা নিড টু মডাল ভার্ব দিই, তাহলে কি অর্থ আসে? দরকার, করা দরকার। উই নিড টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা দরকার। তার অনুশীলন বা প্র্যাকটিস করা দরকার। হি নিডস টু প্র্যাকটিস, এখানে নিড টু এর পরিবর্তে নিডস নিডস হবে কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মডাল ভার্বের শেষে এস যুক্ত হবে, নিডস হবে। নিড এর পরিবর্তে নিডস হবে। হি নিডস টু প্র্যাকটিস, তার অনুশীলন বা প্র্যাকটিস করা দরকার। আমার তাকে সাহায্য করা দরকার। আই নিড টু হেল্প, আই নিড টু হেল্প হিম। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা দরকার। তো কোনো কিছু করা দরকার বা প্রয়োজন, এক্ষেত্রে আমরা নিড টু ব্যবহার করব। তারপর দেখুন, আহ সাহস করা, ডেয়ার টু, মানে কোনো কিছু করতে সাহস করে। এক্ষেত্রে আমরা যেই মডাল ভার্ব ব্যবহার করব সেটা হচ্ছে ডেয়ার টু। ডেয়ার টু অর্থ হচ্ছে সাহস করা। যেমন দেখেন, আমি আবার চেষ্টা করার সাহস করি। আই ডেয়ার টু ট্রাই। আই ডেয়ার টু, ডেয়ার টু আমি সাহস করি, টু ট্রাই চেষ্টা করতে, অ্যাগেন আবার। আই ডেয়ার টু ট্রাই অ্যাগেন, আমি আবার চেষ্টা করার সাহস করি। সে প্রশ্ন করার সাহস করে। হি ডেয়ার্স, এখানে ডেয়ার্স হবে এস হবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস হবে ভার্বের শেষে। হি ডেয়ার্স টু আস্ক কোয়েশ্চেন্স। হি ডেয়ার্স টু আস্ক কোয়েশ্চেন্স, সে প্রশ্ন করার সাহস করে। হি ডেয়ার্স টু আস্ক কোয়েশ্চেন্স, সে প্রশ্ন করার সাহস করে। আমরা ফাইট বা লড়াই করা, যুদ্ধ করার সাহস করি। উই ডেয়ার টু, উই ডেয়ার টু ফাইট। উই ডেয়ার টু ফাইট, আমরা যুদ্ধ করার সাহস করি। তারা সাগরে সাঁতার কাটার সাহস করে। দে ডেয়ার টু সুইম। দে ডেয়ার টু সুইম ইন দ্য সি। ইন দ্য সি, সাগরে। তারা সাগরে সাঁতার কাটার সাহস করে। দে ডেয়ার টু সুইম ইন দ্য সি, তারা সাগরে সাঁতার কাটার সাহস করে। আমি ইংরেজি শেখার সাহস করি। আই ডেয়ার টু লার্ন ইংলিশ। আই ডেয়ার টু, আমি সাহস করি, লার্ন ইংলিশ, ইংরেজি শেখার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মডাল ভার্ব, ডেয়ার টু, সাহস কর। তারপর দেখুন 13 নম্বর, অতীতের জন্য, অতীতে অভ্যাস, অতীতকালে কোনো কাজ করতো বোঝাতে। আমি করতাম, তুমি করতে, যেতাম। আমরা তো একটু আগে দেখলাম উড ব্যবহৃত হয়, যেমন আই উড গো, আমি যেতাম, আই উড প্লে, আমি খেলতাম। তো এটার পরিবর্তে আরেকটা মডাল ভার্ব আছে, সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু, ইউজ টু অর্থাৎ অতীতকালে কোনো কাজ করতেন বা করতে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল। আই ইউজ টু প্লে ফুটবল। ইউজ টু, এটা দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে অতীতে কোনো কাজ করতো বোঝাতে ব্যবহৃত হয়, ইউজ টু। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। সে সকাল সকাল ঘুম থেকে উঠতো। হি ইউজ টু, হি ইউজ টু ওয়েক আপ। ওয়েক আপ অর্থ কি? ঘুম থেকে ওঠা। হি ইউজ টু ওয়েক আপ আর্লি। আর্লি অর্থ কি? তাড়াতাড়ি। ইন দ্য মর্নিং, সকালে। হি ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকাল সকাল ঘুম থেকে উঠতো। আমরা এখানে থাকতাম, অতীতে থাকতাম। উই ইউজ টু লিভ হিয়ার। উই ইউজ টু লিভ হিয়ার, আমরা এখানে থাকতাম। উই ইউজ টু লিভ হিয়ার মানে আগে থাকতাম, এখন থাকি না। ঠিক আছে, অতীতে করতেন কিন্তু এখন করে না, এক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। উই ইউজ টু লিভ হিয়ার, আমরা এখানে থাকতাম। তুমি, তুমি ইংরেজিতে, তুমি ইংরেজিতে কথা বলতে, আগে বলতে, এখন বলো না। ইউ ইউজ টু স্পিক ইংলিশ। ইউ ইউজ টু স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে। যদি আমি ইংরেজিতে কথা বলতাম তখন কি হবে? আই ইউজ টু স্পিক ইংলিশ। আমরা ইংরেজিতে কথা বলতাম, উই ইউজ টু স্পিক ইংলিশ, এরকম হবে। আমি বই পড়তাম। আই ইউজ টু রিড বুকস। আই ইউজ টু রিড বুকস, আমি বই পড়তাম। এরকম। সর্বশেষ আমরা আরেকটা প্রসিদ্ধ মডাল ভার্ব দেখে নিই, যদিও এটা এর আগেও আমরা পড়েছিলাম, তারপর আমি এক সিরিয়ালে সবগুলো দিয়েছি। হ্যাভ টু। হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে, কোনো একটা কাজ করতে হবে। ঠিক আছে, কোনো একটা কাজ করতে হবে, আবশ্যক, এরকম আর কি। যেমন আই হ্যাভ টু স্টাডি। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। ইউ হ্যাভ টু কাম আর্লি। ইউ হ্যাভ টু কাম আর্লি। হ্যাভ টু, এটা দেখে বুঝতে পারবেন যে কোনো একটা কাজ করতে হবে, এক্ষেত্রে ব্যবহৃত হয়। না, তোমাকে তাড়াতাড়ি আসতে হবে, ইউ হ্যাভ টু কাম আর্লি।
আমাদেরকে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে বাড়ির কাজ বা হোমওয়ার্ক শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ হোমওয়ার্ক। আই হ্যাভ টু ফিনিশ হোমওয়ার্ক। আমাকে বাড়ির কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ হোমওয়ার্ক। তারপর দেখুন, আই হ্যাভ টু, আই, উই, ইউ এগুলোর পরে কিন্তু হ্যাভ টু ব্যবহৃত হয়। কিন্তু যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটা থার্ড পার্সন হল হি, শি, রহিম, করিম এরকম হয়, তখন হ্যাভ টু হবে না, বরং হবে কি হ্যাজ টু। হ্যাজ টু। যেমন তাকে রান্না করতে হবে, শি হ্যাজ টু, এখানে হ্যাভ টু হবে না, শি অথবা হি হ্যাজ টু, শি হ্যাজ টু, রহিম হ্যাজ টু, করিম হ্যাজ টু এরকম হয়। শি হ্যাজ টু কুক, শি হ্যাজ টু কুক ফুড, শি হ্যাজ টু কুক ফুড, তাকে রান্না করতে হবে। শি হ্যাজ টু কুক ফুড, এখানে হ্যাভ টু এর পরিবর্তে হ্যাজ টু ব্যবহৃত হবে। তো তো এভাবেই হ্যাভ টু এটা হচ্ছে একটা মডাল ভার্ব। আর অর্থ হচ্ছে কোনো একটা কাজ করতে হবে, আবশ্যক। যাই হোক, তো এরকম এখানে আমি প্রসিদ্ধ, সবচেয়ে ব্যবহৃত, বহুল ব্যবহৃত, প্রসিদ্ধ 14টি মডাল ভার্ব আমি আজকে দেখালাম। এই 14টি মডাল ভার্বই মূলত ব্যবহৃত হয়, এর বাইরে তেমন একটা ব্যবহৃত হয় না। আর এই মডাল ভার্ব কিন্তু অবশ্যই শিখতে হবে, মুখস্থ রাখতে হবে, আয়ত্ত রাখতে হবে, প্র্যাকটিক্যালি মানে ব্যবহারগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো প্রচুর ব্যবহার হয়, প্রচুর আমরা ব্যবহার করি ইংরেজিতে। এগুলো ছাড়া আপনি ইংরেজি বাক্য মানে অনেক বাক্য তৈরি করতে পারবেন না, এই জন্য অবশ্যই এগুলো শিখতে হবে। তারপর আমি আজকে যে কাজটা করেছি দেখুন, ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000টি ভার্ব লিস্ট আমি দিয়েছি এখানে। 1000 ভার্ব লিস্ট আমি দিয়েছি। অনেক রিসার্চ করে, অনেক যাচাই বাছাই করে, কারণ একসাথে কোথাও পাবেন না, কোনো বইয়ের মধ্যেও পাবেন না। আমি এগুলো এক করে, এবং যে কাজটা করেছি, ভার্ব আমি প্রথমে কি করেছি, এ লেটার দিয়ে যত ভার্ব ব্যবহৃত হয় সবগুলো আমি এখানে এনেছি। তারপর আবার বি দিয়ে, এই যে মানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর দিয়ে আমি কি করেছি, সবচেয়ে প্রসিদ্ধ ভার্বগুলো আমি এখানে লিস্ট করেছি। তারপর বি দিয়ে, এই যে এভাবে আপনি কোথাও পাবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর আরেকটা কাজ আমি করেছি, এটা আপনাদের জন্য কাজে লাগবে। এটা হচ্ছে এই যে বাংলা উচ্চারণ সাথে দিয়েছি, বাংলা অর্থ এবং উর্দু, উর্দু অর্থ দিয়েছি। উর্দু পাশাপাশি আরবিও যুক্ত করেছি। আরবি, কেউ যদি উর্দু প্রয়োজন হয় অথবা আরবি প্রয়োজন, আরবি ভাষা শিখেন, এক্ষেত্রে ইংরেজির সাথে আরবি অর্থটাও জানতে চান, আরবি ভার্ব, সেটাও পারবেন, আমি যুক্ত করে দিয়েছি। তো আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে যদি চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি এখানে যে 1000 ভার্ব দিয়েছি, যদি কষ্ট করে কয়েক মাসে যদি এই 1000 ভার্ব গুলো শিখতে পারেন, দেখেন এই পিডিএফটা মোটামুটি 100 পৃষ্ঠা প্লাস হয়ে গেছে। দেখেন শুধু ভার্বের কারণে, এই ভার্বগুলো, এত ভার্ব দিয়েছি আমি। এর বাইরে কোনো ভার্বই ব্যবহার হয় না ইংরেজি ভাষায়, পাবেন না এছাড়া। প্রত্যেকটা ভার্ব এখানে যুক্ত করা হয়েছে, যেগুলো বহুল ব্যবহৃত, যথেষ্ট। তারপর আমি বলছি 1000 ভার্ব লাগবে না, 500 ভার্ব যদি শিখতে পারেন তাহলেই এনাফ, ইংলিশের জন্য যথেষ্ট। এই যে এখানে টি দিয়ে কিছু ভার্ব আছে, এই যে প্রত্যেকটা অক্ষর দিয়ে টি দিয়ে আছে, কত টি দিয়ে আছে প্রায় 89টা ভার্ব। ইউ দিয়ে আছে, এই যে ইউ দিয়ে, ইউ লেটার দিয়ে কয়টা আছে, ইউ লেটার দিয়েও, আচ্ছা, অনেকগুলো ভার্ব আছে। তো যাই হোক, আমাদের এই ক্লাস বন্ধ হয়ে যেতে পারে, কারণ মানে জুম অ্যাপের টাইম শেষ হয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে দেবো, ক্লাস শেষ এই পর্যন্তই। আমি লিস্ট করে দিয়েছি, আপনারা আস্তে আস্তে এগুলো শিখবেন, যে বার প্রয়োজন এখান থেকে শিখে নিতে পারবেন। আর অবশ্যই আগামী ক্লাস শুরু করার আগে আপনারা কি করবেন, এই যে মডাল ভার্বগুলো দিয়েছি আমি, 14টাই মডাল ভার্বগুলো অবশ্যই প্র্যাকটিস করে আয়ত্ত করবেন, এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে, ব্যবহার করতে হবে কিন্তু। আমি তো একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই শিখতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, আমি আর ক্লাস লম্বা করবো না। এনাম ভাই কে আছেন? আছে আছে, ক্লাস হয়তো ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত।